নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার বক্তাবলিতে সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরে সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কানাইনগর ছোভানিয়া স্কুল এন্ড কলেজের ৯৫ ব্যাচের সার্বিক তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবী ও সামাজিক এই সংগঠন বক্তাবলী ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ৫ শতাধিক ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করে। রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পূর্ব চরগরকুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ নাজির হোসেন। এতটুকু বুঝি ছাত্রছাত্রীরা আমাদের এই জ্ঞানটা দিতে হবে, সেটা হচ্ছে যে আজকে যারা ছাত্রছাত্রী বুঝতে হবে যে আমরা যে গাছ থেকে আমরা অক্সিজেন নেই, গাছের অক্সিজেন কারণে আমরা বেঁচে থাকি। আমরা যে কার্বন ডাই অক্সাইড যেটা ছাড়ি সেটা গাছ গ্রহণ করে, যার কারণে গাছ লাগাতে হবে। প্রতি বছর এইবারও এই ধলেশ্বরী তীর এবং ব্যাচ ৯৫ এরা সবসময় এই ভালো কাজ করার জন্য চেষ্টা করে, ভালো কাজ করে, যার জন্য বক্তব্যগুলি বর্গের মধ্যে এখনো আলোচিতভাবে আছে এবং সামাজিক কাজে জড়িত। এই জন্য আমি তাদের পাশে সবসময় আছি। বাচ্চারা, তোমরা যারা গাছ পেয়েছো বা নিয়েছো, তারা খুব আলো বাতাস যেখানে আছে সেখানে এগুলো রোপণ করবা, এবং শুধু লাগাইলেই হবে না, এগুলোর যত্ন নিতে হবে। তোমরা যেমন দেশের ভবিষ্যৎ, তেমন এই গাছটাও তোমাদের উপকারী বন্ধু। গাছটা তোমাদের ফল দিবে, ছায়া দিবে, অক্সিজেন দিবে, আরও অনেক উপকারী, মানে যা বলা বাহুল্য। আমি ধলেশ্বরী সংস্থা প্লাস ৯৫-এর ব্যাচ সকলকে, জিকু ভাইকে বা এখানের যারা সভাপতি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের রমজানের আগে ৫০০ ফ্যামিলিকে ১ মাসের খাদ্য খাবার দিয়েছিলাম, জেওরও ছিল, এবং আমাদের রমজানে ২৭ রমজানে ১০০০ ফ্যামিলিকে এই ঈদ সামগ্রী দিয়েছিলাম, সেটাও জিওর আমাদের সামনে উপস্থিত ছিলেন। এখনও আমাদের গাছ ট্রি প্লান্টেশনটা হচ্ছে, বৃক্ষরোপণটা হচ্ছে। এই রোপণটা আমাদের জিওরের কথা মতোই আমাদের এই বৃক্ষরোপণটা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু রাজাপুরের জন্য না, সারা বাংলাদেশে প্রয়োজন। আমাদের একটা আল্লাহর রহমত দেশ দিয়েছে, আমরা বৃক্ষরোপণ করতে পারি। গাছ আমাদের নিজেদের প্রয়োজনেই লাগাইতে হয়, প্রত্যেকেরই গাছের প্রয়োজন। এই পরিবেশ রক্ষার জন্য ছোট ভাই নুরুজ্জামান জিকু এবং ধলেশ্বরী তীরের পক্ষ থেকে যে মহতি উদ্যোগ নিছে, সংগঠনকে এবং ছোট ভাই জিকুকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইতিমধ্যে অবগত আছেন, আমরা ধলেশ্বরী তীরের পক্ষ থেকে সারা বছরই বিভিন্ন প্রোগ্রাম করে থাকি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। ইতিমধ্যে আমরা ইতিপূর্বে আরও ৪টা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। সেই ধারাবাহিকতাই আজ আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি। এখানে আমরা অনেকগুলা গাছ নিয়ে এসেছি এবং ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করতেছি। এই দ্বারা যাতে অব্যাহত থাকে, আমরা আরও গাছ লাগাতে চাই, আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে চাই। গাছ সবাই যত্ন সহকারে, যারা পাইছেন যত্ন সহকারে গাছগুলো রোপণ করবেন। আর আমি বিশেষ করে আরেকটু কথা বলতে চাই যে জিকু ভাইয়ের যে উদ্যোগ আছে, শুধু এই ধলেশ্বরী তীরের বলতে না, বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বলতে না, সব কাজে জিকু ভাইকে ডাকলে সব সময় সাড়া দেয়। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি আরও আগে হয়েছে, আজকেও হয়েছে, এই ধারা যেন অব্যাহত থাকে, আমরা সেই প্রচেষ্টাই ধলেশ্বরী তীরের সংস্থা হতে আমরা এই কাজ চালিয়ে যাব। অভিযানের সম্মানিত সভাপতি বন্ধু জিকু ভাই, তার অক্লান্ত পরিশ্রম, আজকের এই এলাকার যত সাহায্য সহযোগিতা হয় তার হাত ধরে আসে। আমরা ৯৫ বেসে অনুপ্রাণিত হই জিকুর মতো একটি বন্ধু পেয়ে, যার তত্ত্বাবধানে এবং যার উসিলায় এই এলাকার কিছু গরিব দুঃখী পরিবারের মাঝে সে সবসময় সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এই সাহায্য সহযোগিতার হাত যেন অদূর ভবিষ্যতে থাকে। সমাজ সেবক আক্তার হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশরাত জাহান, শিক্ষক মাহমুদা আক্তার, সমাজ সেবক মোহাম্মদ দেলোয়ার হোসেন, খোকা মাতবর, সংগঠনের সিনিয়র সহসভাপতি জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ মোসলে উদ্দিন, সংগঠনের সদস্য জাহাঙ্গীর হোসেন, কামরুজ্জামান খোকা, ওয়াহিদুর রহমান, মকবুল হোসেন,
আব্দুল কাদের, মনিরুজ্জামান স্বপন, মহিউদ্দিন মোল্লা সহ প্রমুখ। সাদিয়া জাহান, ডেইলি নারায়ণগঞ্জ।